You look beautiful, mashallah, mama. Look at me. Hello, mama. আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রম দোহা কাটার। আজকে আমার ভিডিওতে আমি শেয়ার করব আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আমরা ওমরা হজ করতে গিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, আর এটা প্রথম রমজানে করা ভিডিওটা। আমরা ওমরা করেছি প্রথম রমজানের প্রথম দিন। আলহামদুলিল্লাহ, নিজেকে এতটা সৌভাগ্যবান মনে হচ্ছিল যে আল্লাহ আমাদেরকে প্রথম রমজানেই ওমরা করার তৌফিক দান করেছেন। তো এখন আমরা আছি দোহা এয়ারপোর্টে। আগের ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি যে আমরা লন্ডন থেকে প্রথমে এসেছি দোহা। তো দোহাতে আমাদের 1 নাইট স্টে ওভার ছিল, অ্যান্ড দেন এখন আমরা যাচ্ছি দোহা টু জেদ্দা। দোহা হোটেল থেকে নিয়ত করে হেরাম পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে এয়ারপোর্টে এসে যখন ফাইনালি এয়ারক্রাফটে উঠলাম, এক অন্যরকম অনুভূতি, ভালো লাগা কাজ করছিল। এবং এটা যে কেমন একটা অনুভূতি, আমার কাছে এটা একটা মিশ্র অনুভূতি ছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, বা আমি বলে বোঝাতে পারবো না যে আসলে কেমন লাগছিল। আর শুধু একটা দোয়াই বলছিলাম যে হে আল্লাহ, আপনি আমাদের ওমরা হজকে সহজ করে দিন এবং কবুল করে নিন। এই বলতে বলতেই আসলে রওনা দিচ্ছিলাম, আর এর মধ্যে আমরা মিকাতো ক্রস করে ফেলি। যেহেতু প্রথম রমজান ছিল, আমরা সবাই রোজা ছিলাম। এয়ারক্রাফটে খাবার দেওয়া হয়েছে, যেহেতু আমরা সবাই জানি সফরে আসলে খাওয়া যায়, বাট আমিও খাইনি, আমরা কেউই খাইনি। আমাদের উদ্দেশ্য ছিল মক্কা আমরা যখন পৌঁছাবো তখন তো অলরেডি ইফতারের টাইম হয়ে যাব ল্যান্ডিংয়ের পর। তো হোটেলে পৌঁছে আমরা ইফতার করব, দেন ইফতার করে আমরা রাতের বেলা তারাবি নামাজ এবং এশার নামাজ শেষ করে আমরা আমাদের ওমরা হজটা করে ফেলবো। এটাই আমাদের প্ল্যান ছিল। তো যাই হোক, এই সব কিছু চিন্তা করতে করতেই ফাইনালি অলরেডি পৌঁছে গেলাম জেদ্দায়। এই দুপুর থেকে জেদ্দা দেখা যাচ্ছে, ইটস ল্যান্ডিং টাইম নাও। তো উপর থেকে যখন জেদ্দা দেখা যাচ্ছিল তখন গা শিউরে উঠছিল এইভাবে যে হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির। আল্লাহ রসুলের পুণ্যভূমিতে যখন ল্যান্ড করছিলাম, এটা ভাষায় প্রকাশ করার মতন। এই ভয়েস ওভারে যখন দিচ্ছিলাম, আমার গা আসলে কতক্ষণ পরপর শিউরে উঠছিল। তো যাই হোক, ফাইনালি আমরা খুব সুন্দরভাবে ল্যান্ড করলাম জেদ্দাতে। Dasin and Tahir are ready to go Allah's house, right? আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমরা জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখন আমরা ইমিগ্রেশনের জন্য ওয়েট করছি। ইমিগ্রেশন হয়ে গেলে আমাদের ট্যাক্সি রেডি আছে, বের হয়ে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। আর এই তো তাহির, এখানে একটা জেদ্দা এয়ারপোর্টে যে অ্যাকোয়ারিয়ামটা আছে, আমরা তো সবাই জানি যারা গিয়েছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওকে ভিডিও করিয়ে দিচ্ছিলাম। যদিও ইটস নাথিং নিউ ফর হিম, বিকজ ও অনেক দেশে গিয়েছে, ট্রাভেল করেছে, হলিডে করেছে, এই জিনিসগুলো অনেক দেখেছে, বাট হয় না দেখলেই ভালো লাগে। তো এই জন্য ট্যাক্সি আসা পর্যন্ত আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম। ফিশগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে। আলহামদুলিল্লাহ, মাত্রই জেদ্দা এসে পৌঁছালাম। এখন আমরা মক্কার দিকে যাচ্ছি। আমাদের গাড়ি Dasin and Tahir. তারা দুজনেই এহরামের কাপড়ে। তো আমাদের ইচ্ছে আছে আমরা ইফতার করে তারাবি পড়ে এশার নামাজ শেষ করে আমরা ওমরাটা করে ফেলবো, যেহেতু রোজার দিন। জেদ্দা থেকে মক্কা যাওয়ার সময় আমি রেকর্ড করেছিলাম। তো দুপাশে যেখানেই চারপাশে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। আমি এতটা এক্সপেক্ট করিনি, যেটা সত্যি কথা। আমি বুঝিনি যে এতটা পাহাড়ি এলাকা হবে। আমি ভেবেছিলাম যে হয়তো ফ্ল্যাট, বাট না, এসে দেখি অনেক পাহাড়ি এলাকা। এখন তো মিনা ক্রস করে যাচ্ছি। আর এগুলো হচ্ছে মিনা। ও, এটা মিনা না? এগুলো মিনা, হ্যাঁ। এদিকে মিনা, এদিকে মিনা। আমরা মিনা যাচ্ছি, মিনা ক্রস করে মক্কায় যাবো। তো মিনা ক্রস করে তারপরে মক্কায় যাওয়া লাগে, তাই তো? ওই দিক দিয়ে, ওই সোজা দিয়ে। আমরা যেরকম ওই প্রিন্ট বাইর করে দিব না, ওইটা না দিয়ে সাদা কাগজে লিখে দিব। একই কথা। মেকিং চার্জ ওরা বলবে, ওই অনুযায়ী দিবেন। জাস্ট এখন এই দিক দিয়ে আসার অর্থ এদিকে হোটেল থাকে আর মাগরিবের না, কিন্তু এগুলো শাটার না দিলে আমরা হাইটা যেতে পারবো না, গাড়ি বন্ধ করে দেয়। মরুভূমি। হ্যাঁ,
না না, এটা হইলো মাহবাজ জিন। ও এটা জিনদের এলাকা। ওই জানো আর কি সামনে এটা ক্লক টাওয়ার। মাগরিবের আজান এই দিল, যে মক্কা ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার ইফতারের টাইম হয়ে গেল। আমরা এখনো হোটেলে পৌঁছাতে পারি নাই। এদিক দিয়ে সোজা হাইটটা গেলে নিচে দিয়ে আর কি। হাইটটা গেলে এই কবুতরের যাত্রা এই যায় না। এই যে আপনার হোটেল। পুরো মক্কা সুন্দর করে সেজে গেছে রমজান উপলক্ষে। কোনটা? ডাবল ট্রি। ডাবল ট্রিও ভালো। একই। আমাদের হোটেলে চলে আসছি, ম্যারিয়েট যেগুলো আমার মক্কা, পাশাপাশি হিলটন। এটা অ্যাড্রেস, হিলটন কনভেনশন। এটা হিলটন কনভেনশন। ওটা হচ্ছে ডাবল ট্রি হিলটন। সো ডাবল ট্রি হিলটন, ডাবল ট্রি হিলটন, ম্যারিয়েট, কনভেনশন, হিলটন সবই একই কাছাকাছি। কাসিম কোথায়? তো এখন আমরা আমাদের হোটেলে ঢুকবো, ম্যারিয়েট। এটা হচ্ছে রিসেপশন হোটেলের, খুবই রাজকীয়। হোটেল রুমে পৌঁছে ইফতার করে মাগরিবের নামাজ শেষ করে দেন রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ওমরার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরপরই শুধু মনে হচ্ছিল কখন কাবা শরীফ দেখব, কখন 79 গেট দিয়ে ঢুকবো। মানে এখানে আসার পর থেকে মনে হচ্ছে যেন আমি একেবারে জান্নাতেই ঢুকে পড়েছি, আমার আর কোনো ভয় নেই। শুরু করার আগে আমরা আমাদের ডিনারটাও সেরে নিয়েছি, কারণ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল আর বাচ্চারাও হাংরি ছিল। আর ওখানেও কতক্ষণ সময় লাগে আমরা তো জানি না, কারণ যেহেতু প্রথমবারের মতো আমরা করছি। তো যাই হোক, আল রামেন্সিয়াতে আমরা খেয়েছিলাম, খাবার খুবই সুস্বাদু ছিল। ঢুকে পড়লাম 79 গেট দিয়ে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্য, যেটা কিং ফাহাদ গেট নামেও পরিচিত। তো ঢোকার সময় মনে হচ্ছিল আমি যেন জান্নাতে ঢুকে পড়ছি, এ ডোর টু হেভেন। আর কাবা শরীফ দেখার অভিজ্ঞতা আর নাইবা বললাম, সেটা একমাত্র আল্লাহ পাক জানে আর আমি জানি যে আসলে ওই অনুভূতিটা যে কী, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, তাই নিজের কাছেই রেখে দিলাম। তো যাই হোক, হাজরে আসওয়াদকে সাক্ষী রেখে আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের তাওয়াফ শুরু করে দিলাম। তো কতক্ষণের মধ্যেই, বেশি দেরি হয়নি, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা আমাদের তাওয়াফটা শেষ করেছি। দেন মাকামে ইব্রাহিম কাবা শরীফকে সামনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়লাম, জমজমের পানি খেলাম এবং খুব সুন্দরভাবে সাইও কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। এরপর যথারীতি চুল কেটে নিলাম। এক বোন আমার চুল কেটে দিয়েছিল, উনিও ওমরা করেছিল আমাদেরই সাথে। তো নিজেকে নিজে ওমরা মোবারক দিচ্ছিলাম। আল্লাহর কাছে সীমাহীন শুকরিয়া জানাই যে উনি আমাকে, আমার মতো পাপী বান্দাকে তার দরবারে আমন্ত্রণ জানিয়েছেন, ওমরা করার মতো সুন্দর একটা অভিজ্ঞতা দান করেছেন। হে আল্লাহ, আপনার কাছে একটাই চাওয়া, যেন আপনার দরবারে আমি বারবার আসতে পারি, সে তৌফিক আপনি আমাকে দান করুন। আমার ছোট বড় সমস্ত গুনাহগুলোকে আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। আর আপনার দরবারে আমি যে কয়দিন ছিলাম, যা যা দোয়া করেছি সব আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন।